জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমার এটাই হয়তো শেষ ভিডিও বার্তা বাংলাদেশের মানুষের প্রতি। এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয় বা সিদ্ধান্ত নিতে আপনি এরপরেও সমস্যা হয় তাহলে বুঝতে হবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আমি খুব ঠান্ডা মাথায়, খুব সহনশীল এবং একদম কোনো পক্ষপাত তুষ্ট না হয়ে কিছু কথা বলবো। কথাগুলো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হিন্দু, মুসলমান সবার কাছে অনুরোধ থাকলো শোনার। দেখেন, আমাদের দেশের যে রাজনীতি, আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগরে বোঝায় লাভ নাই, তারপরও কিছু মানুষ তো আছে এই আওয়ামী লীগ করে যারা কিনা মানে দেশের জন্য মনে করে যে অনেক মানুষ আছে তারা ইন্ডিয়াকে অপছন্দ করে। জামাত, আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলো তারা পছন্দ করে না। ইভেন এই দেলোয়ার হোসেন সাঈদীর ঘটনায় অনেক ছাত্রলীগের রানিং সভাপতি পদ ছেড়ে দল থেকে চলে গিয়েছে। ইসলামের প্রতি তাদের প্রচন্ড ভালোবাসা আছে, মুসলমানদের প্রতি ভালোবাসা আছে, তারা ভারতকে ঘৃণা করে। আমাদের সাথে তাদের সমস্যা নাই তো। আমি ভিডিওতে বলছি, আমি টঙ্গী কলেজের ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, টঙ্গী পৌরসভার ছাত্রলীগের সভাপতি কানুন, জিজ্ঞেস করেন, খোঁজ নিয়েন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল তারা টঙ্গীতে, সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এখনো যদি নাকি আমি জানি না যে এরা কোথায়, কে কোথায় আছে, যদি তাদের দরকার হয় আমি আমার বাসায় যদি রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য যদি দরকার হয় আমি আমার বাসা ছেড়ে দেবো। আমি যেইভাবে থাকছে, মানে সম্পর্কটা এইরকম। কারণ আমি দেশ থেকে যখন এসছি তখন পর্যন্ত এই দেশের রাজনীতিটা এই পর্যায়ে পৌঁছায় নাই। শিবির করলেই কাউকে গলা কেটে মানে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে হবে, এই অবস্থা হয় নাই। ভারতের মোদির জন্য আমার দেশের মুসলমানদেরকে গুলি করে মারতে হবে, এই অবস্থা তখনও শুরু হয়নি। তো যারা 5 তারিখ পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত, আগের দিন পর্যন্ত যারা আওয়ামী লীগ ছেড়ে আসেন নাই, তাদের প্রতি এই হৃদয়ের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘৃণা জানায় রাখলাম। বাট যেটা বললাম আর কি, যে আওয়ামী লীগের সাথে তো আমাদেরও সম্পর্ক ছিল, তাদের অনেক মানুষ আছে ভারত বিরোধী, তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নেই। কিন্তু ভাই একটা জিনিস বলি, আজকে এই আদালতের বারান্দায় আপনারা আটক হচ্ছেন, মাঝে মধ্যে দেখি চোরাগুপ্তা মিছিল করছেন, তারপরে মাঝখানে আবার একটু ভাঙচুরও শুরু করেছিলেন। এখনো বিভিন্ন জায়গায় আপনারা নানান শেপে, নানান পরিচয় আপনারা রাস্তায় নামতে চান, বিদেশে আপনাদের যারা আছে তাদের কথাবার্তা শুনে। শুধু খুব ছোট্ট একটা বিষয় বলি, এই যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে না, তার চাইতে আরো 15-20 দিন আগে থেকে আলোচনা চলছিল তাকে চলে যেতে হবে। আমি ভিডিও করেছিলাম 21 বা 22 তারিখে যে শেখ হাসিনা পালিয়েছে, ওই সময় থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা, ওই সময় বলা হয়েছিল যে আপনাকে এখন আপাতত ইন্ডিয়াতে যান, এরপরে আপনি আবার ফের পরিস্থিতি ঠান্ডা করে আপনি আসবেন। আমরা জানি না শেখ হাসিনা ওই 3 দিন কই ছিল। অনেকে বলে আগরতলাতে ছিল, কেউ বলে কলকাতায় ছিল, কেউ বলে দেশে ছিল। আমি 100% কনফার্ম হইতে পারিনি। তো শেখ হাসিনা দেশে এসে বললো যে শেখের বেটি পালায় না, এরপরে কিন্তু ঠিকই পলাইলো। আপনি পিছনেটা বাদ দেন, 5 তারিখে পলানোর এটা তো আমরা সবাই এখন জানছি যে এটা 2 তারিখ 3 তারিখ থেকেই এই আলোচনা, 3 বাহিনীর প্রধান দফায় দফায় আলোচনা চলছে, হাসিনা চলে যাবে। যেদিন চলে গেলেন তারও তো 3 ঘন্টা 5 ঘন্টা আগেও তো আপনার 5 তারিখে গিয়েছে, 3 তারিখে সে এই তাপসের সাথে ফোন রেকর্ড ফাঁস হয়েছে, দেখেছেন না? সেখানে সে বলছে সে চলে যাওয়ার কথা। আপনি আওয়ামী লীগ করেন না? আপনি এখনো আদালতের বারান্দায় গিয়ে জয় বাংলা শরীর গরম করা স্লোগান দেন না? এখনো রাস্তায় নামেন না? আপনার জন্য শেখ হাসিনার খারাপ লাগার কথা না? ইভেন এমপি মন্ত্রী যে সালমান এফ রহমান এত কিছু করলো, তাদেরকেও বলে নেই। ঠিক নিজের আত্মীয় স্বজন, খুব ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার এদেরকে নিয়ে সে উড়াল দিয়েছে, চিন্তাও করে নাই ভাই আপনাদের কথা। এটাই রাজনীতি। আপনি যে যত কথা বলেন, আজকে যারা ছাত্রদল, যুবদল, বিএনপি অনেকেই এখন আবার নতুন করে বিশাল দল করেন। আমরা লক্ষ লক্ষ মানুষ দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মিছিল টিছিলের নেতাদের দেখার জন্য। ভাই আপনারা যারা জেল খেটেছেন, আপনার পাশে যে মিছিল করে এখানে 2-4 জন পেয়ে যাবেন। বিএনপির অসংখ্য মানুষ অনেক কষ্ট সহ্য করেছে, তারা এই জেলখানায় যখন গিয়েছে, তখন জেলখানায় যাওয়ার পরে সারাদিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায়, তারপরে এখানে এই কারা কর্তৃপক্ষের একজন আসে, এসে তারপরে বলে যে জামাত শিবিরের কে কে আছেন হাত তোলেন।
আমার এই বর্ণনা একজন এক শিবিরের এক ছেলে দিচ্ছিল, ভাই আমি মনে করছি কি আমাদের এবার নিয়ে বোধহয় মিলিটারি ফেলবে, আমাদের আলাদা করছে কেন? আলাদা করে নিয়ে যায়, 2টা লুঙ্গি দিয়েছে, একটা গামছা, এক জোড়া স্যান্ডেল, তারপরে শুকনা খাবার। এটা জামাতের শিবিরে যারা ধরা পড়েছে তাদের জন্য। আমি অনেক মানুষকে চিনি ভাই, আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে এই বিএনপির যে নেতার জন্য আপনি মিছিলে গিয়ে তারপরে আটক হয়েছেন, সেই নেতা আপনার খবরও নেয়নি। এটাই রাজনীতি। এই যে 21 টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেল খেটেছে, বিএনপি খবরও নেয়নি। কনক সারোয়া 9 মাস জেল খেটেছে, কনক সারোয়ার বোন জেল খেটেছে। আমরা সেই একই ঘটনায় আমরা পালিয়েছি তারেক রহমানের বক্তব্য চালানোর জন্য। বিএনপি আমাদের খোঁজ নেয়নি, টাকা পয়সা তো পরের কথা, খোঁজও নেয়নি। আজকে ইলিয়াস হোসেন আজকে জায়গায় এখানে এসে বসলাম, অনেক মানুষ বলেছেন না আমাদেরকে বিএনপি টাকা দেয়, তারেক রহমান টাকা দেয়, বলেছেন না? আজকে এই জায়গায় এসে বললাম, চালানা পয়সার কোনোদিন যদি নাকি বলতে পারে যে জামাত ইসলাম বা বিএনপি থেকে আমাদের কোনোদিন দিয়েছে, বলেন এটা ফাঁস করতে। ধরেন জামাত, তো এখন তো আমি জামাতের পক্ষে বলতে, জামাত বলবে না মনে করেন, বিএনপির বলেন একটা ফাঁস করতে যে আমার একটা টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনোদিন শুনেছেন তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, খালেদা জিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা? এখন তো তাও একটু সমালোচনা করি খুব ভদ্রভাবে। গেল 5 তারিখের আগ পর্যন্ত 6 বছর বিএনপির তো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। বিএনপি জীবনে কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারে এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে ছিল। তখন বলতে পারতাম না? বলেছে নাকি কোনোদিন? যারা বলেছে তারেক রহমানকে চেনেই না, লন্ডনে কি যেন একজন আছে এরকম বলেছে যারা, তাদের সাথে এখন তারেক রহমান ডেকে নিয়ে তারপরে জড়ায় ধরে কোলাকুলি করে, সেগুলো আমরা ফেসবুকে ছবিও দেখি। এটার নামই রাজনীতি। আপনারা কে কি করলো, আপনারা কে আদর্শের কারণে পছন্দ করে, কি কারণে, এটা বাংলাদেশের এই আওয়ামী লীগ বিএনপির ভেতরে নাই। অনেক বিএনপির লোকজনকে চিনি যারা, এই দিন এক এমপিকে দেখছিলাম, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা